আল্লাহ কোরআনে কইছে ওয়া তুরে চিনি না, আমি তলারে চিনি না। ওয়া হাজাল বালাদে বলে ওয়া হাজাল বলদিল আমিন। আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলো তো আমার তামিলে দেখা এখন এই কথা কইয়া বেলা জায়গা এখন সুর খাইছ নি, তুইও খাইলে না আমিও খাইলাম না, মোল্লা দি কোরআন দেওয়া খাইছে করে লিয়ে জায়গা আল্লাহ কি তো কইছিলি তা কই গরু লিখছ এমনি একটা একটা ওতরে সিনিন মানে কত বড় মূর্খ জাহেল জাহান্নামের কীট আলেম নামে সালেম বলতেছে ওতরে চিনি না। আল্লাহ বলতেছে ওতরে চিনি না, ও বান্দা আমি তোমাদেরকে চিনি না। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এরপরে কি আছে ওয়াহাজাল বালাদিন আমিন, বলে বালাদ আমিন। আল্লাহ বলতেছে আমি বলদ না, বলদ তোমরা। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ। একজন আলেম নামের সালেম এই কথাগুলো বলতেছে, কোরআনকে বিপরীত করতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, ভিডিওর প্রথম অংশটুকু দেখে আপনার ভেতরে সম্ভবত একটা রাগ কাজ করতেছে, একটা ঘৃণা কাজ করতেছে। যদি আপনি ইসলামিক মাইন্ডের হয়ে থাকেন, এই ধারণাটা আমার ভুল হবে না। তবে সাবধান হয়ে যেতে হবে। এটা একটা কাটসাট ভিডিও। আমরা যদি সাবধান না হই তাহলে আমাদের এই অনুমান আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। দেখুন, অলরেডি একজন মানুষ ভুল করেই ফেলেছে। এটা কিন্তু প্রথমেই বলেছি যে একটা কাটসাট ভিডিও। এই কাটসাট ভিডিওর উপর ভিত্তি করে আমরা যদি অনুমান করি কারোর সম্বন্ধে, তাহলে কিন্তু সেটা আমাদের চরম পর্যায়ের একটি ভুল, এবং এই অনুমান ভিত্তিক কথাবার্তাই আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। এই অনুমান করে কিছু করা যাবে না, বলা যাবে না। এবার আসুন আসলে এই ভিডিওর মূল বক্তব্যটা কি ছিল, সেই বক্তব্যটা একটু শুনে আসি। লাগছে একবার আর ঘুরে চলে গেছে তো চলে গেছে পরে হ্যাঁ করছে কি মেম্বারের কাছ থেকে 10 টাকা দিয়া চলে লেগেছে গরুর বাজারে। এখন মালিকের খুঁজতে খুঁজতে গরুর বাজারে গিয়ে গাছতলি এই গরু তো আমার চলে খাই বলে রসিদ পেরেছি। এখন দুইজন মালিক লাগছে চুরে খা আমার মালিকের খা আমার। এর মধ্যে এক মুন্সি যায় কাছে দিয়া কথা বলছেন না, তখন বেলায় তফসিল করে হ্যাঁ তারা খেলে মারি করস বেলা আবার বাসা আছে নোয়াখালী আর কি। আমরা নোয়াখালী কেউ তাহলে আবার রাগ হইয়েন না, বুঝাবেন লেগে কইতাছি। নোয়াখালী কেউ তাহলে কই না বলে আমরাও কেসে বুঝি না, এটা বুঝাবে লেগে। তখন কয় এই তাহলে খেলমারি করছে, কয় দেখেন না এটা আমার গরু, আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি এটা আমার। তখন বেলা কয় কিতা মক্কার বেগুনে মক্কার সবে রসুল্লে আমিন মানত, তোরা আমাদের আমিন মানুষ নি, তা আমি কোরআন দেওয়া ফয়সালা করি। এগুলো কোরআন দেওয়া ফয়সালা করি না। আচ্ছা তো ঠিক আছে, কোরআন দিয়ে যদি ফয়সালা হয় এটা কেন মানবে? ইয়া আল্লাহ ঘুমাই গেছেন কেন? তো কোরআন দেওয়া ফয়সালা তখন দূর করবে, ঠিক আছে আপনি ফয়সালা করে দেন কোরআন দেওয়া। বেলা তখন কয় ওয়া তিনি ওয়া যাইতুনি, আমি তোরে চিনি না তুইও আমারে চিনস না। ওয়া তোরে চিনি না ওয়া তিনি ওয়া যাইতুনি, তোরা কই থেকে আসছ কই যাইবে? আল্লাহ কোরআনে কইছে ওয়া তুরে চিনি না, আমি তোরারে চিনি না। ওয়া হাজাল বালাদে বলে ওয়া হাজাল বলদিল আমিন। আল্লাহ কোরআনে কইছে রে এই বলদ আমিনের বলদ তো আমার তামিলে দেখা এখন এই কথা কইয়া বেলা জায়গা এখন সুরে খাইছ নি, তুইও খাইলে না আমিও খাইলাম না, মোল্লা দি কোরআন দেওয়া খাইছে করে লিয়ে জায়গা আল্লাহ কি তো কইছিলি তা গরু লিখছ এমনি একটা একটা তুই বেলা সাক্ষী তোর যখন ইয়ে আছে রশিদ আছে তোর তুই জানে মালিক আর আমি যে মালিক আসলাম আমি বেলা সাক্ষী চল মোল্লা রেখা ধরি বুঝলেন না? তো এই জাতীয় অপব্যাখ্যা দেওয়া আর লাইন চুরি করে দেওয়া তার মতলব হাসিল করা। আল্লাহ কইছে একটা আর লাইন হাদিসে কইছে একটা, আগের লাইন পিছের লাইন, আগের অংশ পিছের অংশ বাদ দিয়া অর্থ বিকৃতি করে যারা স্বার্থ হাসিল করতে চায়, যারা দুনিয়ার স্বার্থের কারণে কারোর ষড়যন্ত্রের শিকার হইয়া কোরআনের অপব্যাখ্যা দেয়, আল্লাহকে অপব্যাখ্যা দেয়,
রসুলকে অপব্যাখ্যা দেয়, এই জাতীয় অপব্যাখ্যা দেয়, বদনাম করে কোরআনের ব্যাখ্যা নিজের মন করা যায়, এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আলেমের কাছে দেয়। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে প্রথমের ভিডিও যে অংশটুকু দেখেছেন সেটা একটা কাটসার ভিডিও। অতঃপর এই কাটসার ভিডিওটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন আরেকজন আলেম, অর্থাৎ তার এই বক্তব্যটা দেওয়ার কারণ হচ্ছে ওই কাটসার ভিডিওটা। এই জন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে পারে, সাবধান হয়ে যেতে হবে, কারণ আমিও আমার দ্বারাই কিন্তু ইতিপূর্বে এরকম ভুল হওয়ার একটা সম্ভাবনা ছিল। ইতিপূর্বে আমার দ্বারা একটা ভুল অলরেডি হয়েও গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তারপর থেকেই যে কোনো বিষয় আমার চোখের সামনে আসলে সেই বিষয়টাকে একটু আমি মানে ঘাটার চেষ্টা করি। আমি কোনো কথা শোনা মাত্রই তার উপর আমল করি, বা কোনো কথা শোনা মাত্রই সেটা আমি মানুষকে বলে বেড়াই। এরকম করা থেকে খুব চেষ্টা করি নিজেকে বিরত রাখার। সম্মানিত দিনী ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছেন। তাই আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, যাতে করে আমাদের দ্বারায় অনুমান ভিত্তিক বা আন্দাজ ভিত্তিক কোনো কথা মুখ দিয়ে বের না হয়। আজকে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।